সো আমি বলেছিলাম যে এখানে একটা স্পেস ছিল, সেটা কেন দিয়েছে আমি পরে এক্সপ্লেন করব। সো আমি এখন এক্সপ্লেন করছি। আমরা যদি এই স্ট্রিংটাকে কোনো স্পেস ছাড়া প্রিন্ট করতাম, অর্থাৎ তাহলে স্ট্রিংটার পাশাপাশি তখন ফাইলে আমাদের আইডিটা হয়ে যেত, তখন জিনিসটা অনেকটা এরকম হতো, এ স্পেস ওয়ান না হয়ে এ ওয়ান হয়ে যেত। সো কম্পাইলার পরে যখন ফাইল থেকে রিড করবে, যেমন ধরেন এই ফাংশনে ফাইল থেকে রিড করবে, তখন সে স্ট্রিং আর ইন্টিজারকে আলাদা করতে তার প্রবলেম হতো, অর্থাৎ নেম আর আইডিকে আমরা আলাদা করতে পারতাম না। তাই আমি এখানে একটা স্পেস দিয়েছি আর এখানে একটা নিউ লাইন ক্রিয়েট করেছি, যাতে প্রত্যেকটা স্ট্রাকচার ভ্যারিয়েবলের নিজস্ব একটা একটা লাইন থাকে। সো আমরা ফার্স্ট স্ট্রাকচারের জন্য আমি দেখেছি A1 একটা লাইনে ছিল, এবং সেকেন্ড স্ট্রাকচারের জন্য দেখেছি B2 আরেকটা লাইনে ছিল। আমি আরেকটু এক্সপ্লেন করি। রিড ফ্রম ফাইল ফাংশনে এই ফর লুপটা কিন্তু আর যে কোনো ফর লুপের মতোই কাজ করছে। যখন i equals to 0 হয়, তখন info of 0.name এর জন্য স্ক্যান করছি, তারপর ব্ল্যাক উইন্ডোতে প্রিন্ট করছি, তারপর info of 0.id অর্থাৎ ওইটার আইডি মেম্বারে অ্যাক্সেস করে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করছি এই যে %d এর মাধ্যমে নিয়ে, এবং সেটা ব্ল্যাক উইন্ডোতে আমরা প্রিন্ট করছি। সো ইনক্রিমেন্ট হয়ে i এর ভ্যালু 1 এখন, যেটা 2 এর থেকে ছোট। সো info of 1.name এর জন্য স্ক্যান করা হবে, সেটা আবার ব্ল্যাক উইন্ডোতে প্রিন্ট করা হবে, এবং info of 1.id এর জন্য ভ্যালু স্ক্যান করা হবে এবং এটা ব্ল্যাক উইন্ডোতে প্রিন্ট করা হবে। সো এখন i এর ভ্যালু 2, কন্ডিশন ফলস হবে বিকজ 2 ইজ নট লেস দেন 2। সো আমরা বের হয়ে যাব। সো এখানে এটার পরে আর কোনো ফাংশনের আর কোনো কাজ নেই, যেহেতু এটা ভয়েড রিটার্ন টাইপের ফাংশন, কোনো কিছু রিটার্ন করবে না। সো আমাদের রিটার্ন করার কিছু নেই। তাই সে তার মেইন ফাংশনে যেখান থেকে কল করাচ্ছে সেখানে ফিরে যাবে, অর্থাৎ 23 নাম্বার লাইনে। এইটার পরে আমরা দেখতেছি মেইন ফাংশনেরও কোনো লাইন নাই। সো ফাংশনটা মোটামুটি এন্ড হয়েছে। সো এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু এখন খালি স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা যখন আমরা স্টার্ট অফ আই ডট নেম দেখছি, এটা তো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ইনফরমেশন পেয়ে গেছি, বিকজ আমরা এর আগে টু যে অ্যারে অফ স্ট্রাকচার ছিল সেটাকে পাস করেছি, তাই এই স্ট্রাকচারের ভ্যালু ছিল। বাট এই স্ট্রাকচারটা সম্পূর্ণ খালি। সো আমরা এখানে এই খালি স্ট্রাকচারটাকে কিন্তু আমরা ভ্যালু অ্যাসাইন করে করে পরবর্তীতে প্রিন্ট করছি। সো এটা হচ্ছে বেসিক্যালি আমরা কিভাবে একটা ফাইলে প্রিন্ট করতে পারি এবং ফাইল থেকে কিভাবে আবার রিড করে ব্ল্যাক উইন্ডোতে প্রিন্ট করতে পারি। So I hope you guys understood everything, and if you have any questions or comments, you can go down below and give us your reviews. That would actually help us a lot to make more improved videos. So thank you guys. Keep liking the videos and make sure that you subscribe the channel. Okay, bye bye.